এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বীরের বেশে সোনালী ট্রফি হাতে দেশে ফিরেছেন টাইগার যুবারা। তারা থেমে থাকতে চান না, এখানে দেশকে এবার উপহার দিতে চান বিশ্বকাপ ট্রফি। ভারতকে হারানোর অনুভূতি সবসময় অন্যরকম বলে জানান যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের জটলা, নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এক এক করে টাইগার যুবারা প্রবেশ করলেন বিসিবির নির্দিষ্ট কোস্টারে। ক্লান্তি থাকলেও ভারতকে হারানোর উচ্ছ্বাস তখনও তাদের চোখে মুখে। ট্রফি হাতে বিমানবন্দর থেকে বের হলেন যুবা টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম। জানালেন ভারতকে হারানো সবসময় অন্যরকম। দেখেন, ওদের ব্যাটসম্যান আমরা যে অ্যানালাইসিস, আমাদের যে অ্যানালাইসিস কোচ আছে এবং সব কোচ ওভারঅল সব তাদেরকে আমরা রিড করছি প্রথমত এবং ম্যাচের আগের দিন থেকে। আমি শুধু জাস্ট বলছি যে ওদের সাথে কি জিততে হলে একটাই বিষয়, যে কে সামনে কে দেখার দরকার নাই, তুমি খেলতে থাক, তোরা প্ল্যানে আগে থাক। আর একটা সময় আর কি এক্সাইটেড হইতেছিল যে আসলে এগ্রেশন আছে, সেই সময় বলতেছিলাম যে জাস্ট ঠান্ডা থাক, আল্লাহ ভরসা বাকিটা। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান ভবিষ্যতেও, আবারও জিততে চান যুব বিশ্বকাপ ট্রফি, আবারও উচ্ছ্বাসে ভাসাতে চান গোটা দেশকে। সাকসেস হয়েছে হয়তো এশিয়া কাপ, সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও ইনশাল্লাহ ভালো কিছু করা, আমরা সেই আছি। টাইগার যুবাদের পেস ইউনিটে দেখভালের দায়িত্বে ছিলেন তালহা জুবায়ের। ছেলেদের এমন অর্জনের পেছনের গল্পটাও জানালেন তিনি। আমরা আসলে যে প্ল্যানটা করেছিলাম ছেলেরা এক্সিকিউট ভালো করছিল এবং দর্শকরা যেভাবে আমাদের সাপোর্ট করেছে, এটা আসলে এক কথায় মানে অসাধারণ। আমাদের দেশে দেখেন পেস বোলার ব্যাকআপে আমার পাইপলাইনে আছে এবং আরও সামনে আসছে, এটা আমাদের জন্য একটা ভালো পজিটিভ দিক। আপাতত বিশ্রামের সুযোগ নেই বীরের বেশে দেশে ফেরা ক্রিকেটারদের। এনসিএল এর টি-20 আসর খেলতে সিলেটে রওনা হবেন আজিজুল হাকিম তামিম সহ এ দলের বেশ কজন ক্রিকেটার। ক্রিকেটাররা সাফল্য অর্জন করলে উঠে আসে পেছনের গল্প। টানা দ্বিতীয়বার মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করে বীরের বেশে দেশে ফিরল টাইগার যুবারা। এমন দিনেও বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ভোলেননি তার জীবনের প্রথম কোচের কথা। এদিনও স্মরণ করলেন তারই কথা। শুভদেবনাথ, নিউজ 24, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।